নমস্কার বন্ধুরা। মানুষের জীবনটা অনেকটা নদীর মতো। শুরুটা হয় শান্তভাবে, ছোট একটা স্রোত দিয়ে। ধীরে ধীরে সেই স্রোত বড় হয়, পথ অনেক বাঁক নেয়, কোথাও পাথরে ধাক্কা খায়, কোথাও আবার থেমে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে চলতেই থাকে। ঠিক তেমনই আমাদের জীবন চলমান, পরিবর্তনশীল, আর কখনোই পুরোপুরি সহজ নয়। ছোটবেলায় আমরা খুব সরল ছিলাম। তখন জীবনের অর্থ ছিল হাসি, খেলা আর স্বপ্ন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের ভিতরে জমতে থাকে অনেক প্রশ্ন, অনেক চাপ, অনেক প্রত্যাশা। পরিবার, সমাজ, সবাই আমাদের জন্য একটা নির্দিষ্ট পথ তৈরি করে দেয়। আমরা সেই পথে হাঁটতে থাকি, খুব বেশি না ভেবে। কিন্তু এক সময় এসে সব কিছুর জন্য একটু অন্যরকম লাগে। যেটা আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেটা আর ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না। যাদের সাথে সময় কাটাতে ভালো লাগতো, তাদের সাথে কথা বলতেও কখনো কখনো ক্লান্তি আসে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, নিজের সাথে নিজের একটা দূরত্ব তৈরি হয়। এই জায়গাটাতে শুরুই আসল পরিবর্তন। অনেকেই অনুভূতিটাকে ভয় পায়। তারা ভাবে, আমার কি কিছু সমস্যা হচ্ছে? কিন্তু আসলে এটা কোনো সমস্যা না, এটা একটা সংকেত যে তুমি বদলাচ্ছ। এই বদলটা বাইরে থেকে দেখা যায় না, এটা ভেতরে ভেতরে ঘটে। তুমি হয়তো আগের মতোই কাজ করছো, মানুষের সাথে মিশছো, হাসছো, কিন্তু ভেতরে কোথাও একটা নীরব প্রশ্ন চলতেই থাকে। আমি কি সত্যিই সুখী? আমি কি ঠিক পথে আছি? আমি কি নিজের মতো বাঁচছি? এই প্রশ্নগুলো কোনো সহজ উত্তর নেই। আর মজার বিষয় হলো, এই উত্তরগুলো কেউ তোমাকে দিতে পারবে না। এগুলো তোমাকেই খুঁজে বের করতে হবে। একটা সময় আসে যখন তুমি একা থাকতে শুরু করো, ইচ্ছা করে বা পরিস্থিতির কারণে। এই একাকিত্ব প্রথমে কষ্ট দেয়, মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। কিন্তু যদি তুমি এই সময়টা থেকে পালিয়ে না গিয়ে বরং এর ভিতরে ঢুকে পড়ো, তাহলে একটা নতুন জিনিস আবিষ্কার করবে। তুমি নিজেকে চিনতে শুরু করবে। তুমি বুঝতে পারবে তুমি আসলে কি পছন্দ করো, কি সহ্য করতে পারো না, কোন জিনিসগুলো তোমাকে ভেঙে দেয় আর কোন জিনিসগুলো তোমাকে শক্ত করে। এই বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যতদিন তুমি নিজেকে চিনবে না, ততদিন তুমি অন্য কারো জীবনের মতো বাঁচতে বাধ্য হবে। জীবনের একটা বড় ভুল হলো নিজেকে অন্যদের সাথে তুলনা করা। আমরা সবসময় দেখি কে কত সফল, কার কাছে কি আছে, কে কত এগিয়ে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, প্রত্যেকের পথ আলাদা। তুমি যে জায়গায় আছো সেটা তোমার যাত্রার একটা অংশ। এটা শেষ না, এটা শুরু না, এটা শুধু একটা ধাপ। অনেক সময় আমরা ভাবি আমার জীবনে কিছুই হচ্ছে না, কিন্তু আসলে অনেক কিছুই হচ্ছে, শুধু আমরা সেটা খেয়াল করছি না। ছোট ছোট পরিবর্তনগুলো, ছোট ছোট উপলব্ধিগুলো, এগুলো একসময় বড় হয়ে ওঠে। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের পুরোপুরি ভেঙে দেয়। সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়ে যায়, স্বপ্নগুলো ধুলো হয়ে যায়। তখন মনে হয় সব শেষ। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, অনেক সময় সেই শেষ থেকেই নতুন কিছু শুরু হয়। যখন সব কিছু ভেঙে যায়, তখন আমাদের কাছে একটা সুযোগ আসে নতুন করে গড়ার। এবার আমরা আগের মতো না, একটু বেশি সচেতন হয়ে, একটু বেশি শক্ত হয়ে শুরু করতে পারি। এই পুরো প্রক্রিয়াটা সহজ না। মাঝে মাঝে তুমি ক্লান্ত হয়ে পড়বে, হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, মনে হবে এত কিছু কেন আমার সাথে হচ্ছে। এই প্রশ্নের উত্তর সবসময় পরিষ্কার হবে না, কিন্তু একটা জিনিস ধীরে ধীরে বুঝতে পারবে, প্রতিটা অভিজ্ঞতা তোমাকে কিছু না কিছু শেখাচ্ছে। হয়তো তুমি শিখছো কাকে বিশ্বাস করতে হয়, হয়তো শিখছো নিজের মূল্য কী, হয়তো শিখছো কখন ছাড়তে হয়। এই শেখাগুলো বই পড়ে পাওয়া যায় না, এগুলো জীবন থেকেই আসে। একটা সময় পরে তুমি লক্ষ্য করবে তুমি আগের মতো নেই। তুমি একটু কম প্রতিক্রিয়া দেখাও, একটু বেশি বোঝার চেষ্টা করো। তুমি আর ছোট ছোট বিষয়ে আটকে থাকো না। এটা কোনো দুর্বলতা না, এটা পরিপক্কতা। তুমি যখন ভেতর থেকে শক্ত হতে শুরু করো, তখন বাইরের জিনিসগুলো তোমাকে খুব বেশি নাড়িয়ে দিতে পারে না। তুমি বুঝতে পারো সব কিছুই অস্থায়ী। খুশি আসে আবার চলে যায়, দুঃখ আসে সেটাও চলে যায়, কিন্তু তুমি থাকো। আর তোমার ভেতরের সেই স্থির জায়গাটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। অনেকে এই জায়গাটাকে শান্তি বলে। এই শান্তি কোনো বিশেষ অর্জন না, এটা কোনো পুরস্কার না, এটা একটা অবস্থা যেখানে তুমি নিজের সাথে স্বাচ্ছন্দ্য। তুমি নিজের ভুলগুলো মেনে নিতে পারো, নিজের অতীতকে গ্রহণ করতে পারো, আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পাও না। তুমি বুঝতে পারো সব কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, আর সেটা ঠিক আছে।
এই উপলব্ধিটা খুব শক্তিশালী। জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন তুমি বাইরের সব কিছুকে ঠিক করার চেষ্টা বন্ধ করে নিজের ভেতরের দিকে মন দাও। তুমি নিজেকে ঠিক করতে শুরু করো, নিজেকে বুঝতে শুরু করো, নিজেকে গ্রহণ করতে শেখো। এই গ্রহণ করার মধ্যেই মুক্তি আছে। তুমি আর নিখিল হতে চাও না, তুমি শুধু সত্য হতে চাই। আর এই সত্য হওয়াটাই সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে সুন্দর। কারণ যখন তুমি সত্যিকারের নিজের মতো হয়ে ওঠো, তখন তুমি আর কারোর সাথে প্রতিযোগিতা করো না। তুমি নিজের পথে হাঁটো, নিজের গতিতে। এই পথটা সবার কাছে পরিষ্কার হবে না, অনেকেই বুঝবে না তুমি কেন বদলে গেছো। কেউ কেউ দূরে চলে যাবে, কিন্তু এটা স্বাভাবিক। কারণ তুমি যখন বদলাও, তখন তোমার চারপাশও বদলাতে শুরু করে। শেষ পর্যন্ত এই পুরো যাত্রাটা কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য না, এটা নিজেকে আবিষ্কার করার জন্য। প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরে ঢুকে নিজের সাথে কথা বলে নিজের সত্যটাকে খুঁজে পাওয়ার জন্য। তুমি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছো না, তাতে সমস্যা নেই। এই যাত্রা ধীরে ধীরে খুলে যায়। শুধু একটা জিনিস মনে রাখো, তুমি একা নও এই অনুভূতিতে। অনেকে এই পথ দিয়ে যায়, শুধু সবাই সেটা প্রকাশ করে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার ভেতরে যে শক্তিটা আছে সেটা তুমি যতটা ভাবো তার থেকে অনেক বেশি। সময়ের সাথে সাথে তুমি যেটা অনুভব করবে, আর একদিন হঠাৎ করে তুমি ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা পথ পেরিয়ে এসেছো। আর তখন তুমি নিজেই অবাক হবে, আমি আসলে এতটা শক্ত ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।